তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বিশিষ্ট একটা জায়গা, ঐতিহাসিক একটা জায়গা বৌদ্ধভূমিতে। সো আজকে আমি সারাদিন এখানে ব্লগ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর জানানোর চেষ্টা করব এখানের ঐতিহাসিক বিষয়গুলো, এখানে কি কি হয়েছে এবং কত সালে কিভাবে কি মারা হয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করব আর ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করব। সো যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আলমডাঙ্গা বদ্ধভূমি। আলমডাঙ্গা বদ্ধভূমি হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গণহত্যার স্মৃতিস্থল, যা 1971 সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা মানুষের উপর চালানো নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের এক স্মারকভূমি। বদ্ধভূমির অবস্থান: এটি আলমডাঙ্গা উপজেলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষভাবে এটি কালিদাসপুর ইউনিয়নের লালব্রিজ নামক এলাকায় কুমার নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। 2012 সালে এখানে স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণ করা হয়, যাতে নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। মুক্তিযুদ্ধ চলাকালে লালব্রিজের দুই পাশে আলমডাঙ্গা পার এবং কালিদাসপুর পার পাকিস্তানি মিলিশিয়া বা সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনা ছিল। বদ্ধভূমির ঠিক পাশে অবস্থিত রেললাইন থেকে ট্রেন থামিয়ে যাত্রীদের ধরে নেওয়া হতো এবং তাদেরকে নির্যাতন করা হতো এবং অনেককে হত্যা করে এর লাশ পুঁতে রাখা হতো এই বদ্ধভূমিতে, যেমনটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু ধরে এনে মানুষদের নির্যাতন করে পুঁতে রাখা হতো এবং অনেক টর্চার করা হতো, যা অসহ্যনীয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাস্কর্য দ্বারা এখানে সুন্দরভাবে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের কারুকার্য দ্বারা বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আক্রমণ আমাদের উপর কতটা তীব্র ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই কিন্তু আমাদের ভাই এবং মা বোনদের অত্যাচার করে তারা হত্যা করত। যেমন এখানে একটা প্রতীকী আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা নির্যাতনের দৃশ্য। আর এখানে একটা প্রতীকী দেখতে পাচ্ছেন যে কোনো এক মাঠে বা কোথাও হয়তো তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মা বোনদের উপর কতটা অত্যাচার করা হয়েছে এই মূর্তিটি কিন্তু তার স্মৃতি বহন করে। এটি দেখলে কিন্তু এখন স্পষ্ট বোঝা যায় যে তাদের উপর কতটা নির্যাতন করা হয়েছিল। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃদ্ধা মাকে গুলি করে সম্ভবত হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। এটি সেটির পরিচয় বহন করে। আমাদের আলমডাঙ্গা বদ্ধভূমিতে আপনারা কিন্তু আপনাদের সন্তানকে নিয়েও আসতে পারেন। তারা যেরকম ইতিহাস জানতে পারবে এবং এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর ঘুরতেও আসতে পারবেন। এখানের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আর সব থেকে মজার বিষয় হলো, এখানে ঢোকার জন্য কিন্তু আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রি টিকিটে কিন্তু এখান থেকে আপনারা ঘুরে যেতে পারবেন এবং জায়গাটি উপভোগ করে যেতে পারবেন। আর এইখানের এই ফুল বাগানের পরিবেশটা কিন্তু অবশ্যই আপনার মন কাড়বে, যেটা আমার মন কেড়েছে। এখানে সবুজ সবুজ এই ফুলগুলা আর ফুল ফুটে আছে এত সুন্দর, এগুলা দেখে কিন্তু মানে মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করবে। আর এইখানে যারা ঘুরতে আসতে যাচ্ছেন তাদের কিন্তু বিশ্রামাগার বা বাইক পার্কিং নিয়ে বা কার পার্কিং নিয়ে কোনো চিন্তা নাই। এখানে কিন্তু সুবিশাল বিশ্রামাগার ও কার পার্কিং বা বাইক পার্কিং এর জায়গা করা আছে। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। আমি ভিডিওতে খুব একটা সামনে আসি নাই, জাস্ট আপনাদের ইতিহাস ও এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। যারা চুয়াডাঙ্গা জেলা থেকে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমি চুয়াডাঙ্গা জেলা থেকে দেখছি। আর যারা বাইরে থেকে দেখছেন, বাইরের জেলা থেকে দেখছেন, তারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কবে আসছেন আমাদের জেলায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর যারা আসবেন তারা অবশ্যই আমাকে জানিয়ে আসবেন, তাদেরকে আমি স্পেশাল ট্রিট দিব। আল্লাহ হাফেজ।